পেখম এসেই রানা রায়চৌধুরীর পর্দা ফাঁস করছে। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আবির তো বাড়িতে চলে এসেছে। আবির বাড়িতে আসার পরেই স্বর্ণালী আবিরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা শুরু করে আর বলে, তুই চিন্তা করিস না আবির, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি জানি ঝুমুরের মৃত্যুটা তুই কোনোভাবে মেনে নিতে পারছিস না। ঝুমুরকে তুই নিজেই বাড়িতে নিয়ে এসেছিলিস, কিন্তু কি করবি বল? কপালে যদি কিছু লেখা থাকে সেটা কি আর খণ্ডানো যায় এত সহজে? তাই বলছি দয়া করে একটু শান্ত হ। কিন্তু আবির খুবই শান্ত হয়ে যায়, একটা কথাও কারোর সাথে বলে না। তখন কৌশিকী বলে, কি হলো আবির, তোমাকে সবাই এত কথা জিজ্ঞেস করছে, কই তুমি তো একটারও উত্তর দিচ্ছ না? আবির তখন বলে, আমার এসব ভালো লাগছে না, আমাকে নিজের ঘরে যেতে দাও। তখনই তমালিকা বলে, মা আমার মনে হয় আবিরের এই সময় একটু বিশ্রাম নেওয়াটা দরকার। আসলে আবির খুব ভেঙে পড়েছে। স্বাভাবিক, ঝুমুরকে তো নিজেই বাড়িতে নিয়ে এসেছিল, তাই এখন ঝুমুরের এই মৃত্যুটা মেনে নেওয়াটা ওর জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট। এর মধ্যে আবির ঘরে চলে যায়। তখনই দাদু বলে, বড় বৌমা, আবিরকে আমি খুব ভালো মতন চিনি, ওকে একটু শান্ত থাকতে দাও, নিজের মতন থাকতে দাও। যত ও বেশি নিজের সাথে থাকবে তত ও বেশি লড়াই করতে পারবে। কাউকে পাঠিয়ে ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। তখনই কৌশিকী মনে মনে ভাবে, আবিরের এই রূপটা আমি আর দেখতে পারছি না, সত্যি এতটাই খারাপ লাগছে সে আর বলার কথা না। অন্যদিকে রানা রায়চৌধুরী স্বর্ণালীকে বলে, বেয়াই একটা কথা বলতে চাই, দেখুন এই রকম ভাবে তো আবিরকে ছেড়ে রাখা যায় না, ছেলেটার মন মানসিকতা পুরোই ভেঙে গেছে। তাই আমি বলছিলাম ওকে যদি বিয়ে দেওয়া যায়, নতুন করে সংসারের মধ্যে ঢোকানো যায়, তাহলেই হয়তো ও একটু শান্ত থাকবে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ছোটোখাটো অনুষ্ঠান করে কৌশিকীর সাথে ওর বিয়ে দিয়ে দেওয়াটা ইমিডিয়েটলি দরকার। তাহলেই একমাত্র উপায় ওকে শান্ত করবার। সংসারে নতুন ঢুকলে তাহলে ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর পেখমকে ভুলে যাবে, ঝুমুরকেও ভুলে যাবে, আর কোনো কষ্ট পাবে না। স্বর্ণালী তখন বলে, আপনি একদম ঠিক কথাই বলেছেন কৌশিকী, তুমি পারবে তো আমার ছেলেটাকে শুধরে দিতে? কৌশিকী তখন বলে, কাকিমা আমি 100% চেষ্টা করব। আমি তো আবিরকে ভালোবাসি, সে তো কোন ছোটবেলা থেকেই ওকে পাওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু মাঝখানে পেখম চলে এসেছিল, তাই আমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু আর তো নিজেকে দূরে সরিয়ে রাখার কোনো মানেই হয় না, আমি ওর সাথেই থাকতে চাই। স্বর্ণালী তখন বলে, ব্যাস তাহলে তো হয়েই গেল। কিন্তু দাদু আপত্তি জানায় আর বলে, বড় বৌমা, আবিরের অনুমতি ছাড়া তোমরা যে সমস্ত কাজগুলো করছো ও জানতে পারলে কিন্তু প্রচণ্ড রিয়াক্ট করবে। তাই আমি বলছি ওকে আগে বলো, পুরো ব্যাপারটা ওকে বলাটা দরকার। স্বর্ণালী তখন বলে, বাবা আমি বলছি আবির কোনো রকমের কোনো আপত্তি করবে না। ও আমাকে কথা দিয়েছিল যে আমি যা বলবো ও সেটাই শুনবে। এখন তাহলে ওকে এটা শুনতেই হবে, আমি কিচ্ছু জানি না। অন্যদিকে রানা রায়চৌধুরী বলে, আবিরের সাথে একবার কৌশিকীর বিয়েটা দিয়ে দিলেই আবির এই সমস্ত ব্যাপার থেকে দূরে সরে যাবে, আর আমার ব্যাপার নিয়েও আর অত ভাববে না। সেটাই হওয়াটা দরকার, যত তাড়াতাড়ি সম্ভব আমি সেই চেষ্টাটাই করব। এর মধ্যেই রানা রায়চৌধুরীর কথাই ভাবছিল আবির। তারপরেই ফোন করেছে ঝুমুরকে আর বলে, ঝুমুর আপনি ঠিক আছেন তো? ঝুমুর তখন বলে, হ্যাঁ দাদাবাবু আমি তো ঠিক আছি। আসলে আবির ঝুমুরকে যে বাঁচিয়ে রেখেছে আর একটা ফেক পোস্টমর্টেম রিপোর্ট বার করেছে, ফেক বডি বার করেছিল, এই সবটাই কিন্তু হয়েছে অভিতাজের জন্য। কিছুটা ঘটনা আগে গেলে দেখা যায় অভিতাজের সাথে আবিরের কথা হয়েছে। আবির আর অভিতাজ দুজন মুখোমুখি হয়ে কথা বলে, আর সেখানে দেখা যায় অভিতাজকে আবির বলে দেয়, তোমাকে এই সাহায্যটা করতে হবে। ঝুমুর যে বেঁচে আছে সেটা কাউকে বলা যাবে না। ঝুমুরকে আমি সেফ জায়গায় রাখতে চাই। একটা বডি আর একটা পোস্টমর্টম, ফেক পোস্টমর্টম রিপোর্ট তোমাকে জোগাড় করতে হবে অভিতাজ। অভিতাজ তখন বলে, এসব তুমি কি বলছো আবির? তোমার কি পুরো মাথাটা গুলিয়ে গেছে নাকি? এসব কেন বলছো? আবির তখন বলে, কেন বলছি? কারণ তোমার ওই আঙ্কেল রানা রায়চৌধুরী ও একটা ডেঞ্জারাস মানুষ, তুমি তো জানো সেটা। তখনই অভিতাজ বলে, এক মিনিট কি বললে? আমার আঙ্কেল রানা রায়চৌধুরী? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার আঙ্কেল তো রঞ্জন বাবু, তুমি তো সেটা জানো। কিন্তু আবির বলেন, না উনি অনেকদিন আগেই মারা গেছে, হতে পারে রানা রায়চৌধুরী তাকে মেরে তার আইডেন্টিফিকেশন নিয়ে এখানে এসেছে। আর সব থেকে বড় কথা, তুমি আইডেন্টিফাই করতে পারলে না? তোমার কাকা, অবশ্য তুমি তো আমাকে বলেছিলে, মনে আছে তোমার, যে তুমি তোমার আঙ্কেলকে দেখো না, বহু বছর হয়ে গেছে। সেই সুযোগটাই রানা রায়চৌধুরী নিয়েছে। কথাটা শোনার পরেই অভিদাস তো পুরোই অবাক হয়ে যায়। আর তখনই আবির বলে,
রানা রায়চৌধুরী আঙ্কেল সে যেখানে এসেছে কেন জানো? প্রথম কথা, ওর দিদিভাইয়ের সাথে সবসময় থাকতে পারবে। তুমি বুঝতে পারছো দিদিভাইয়ের জীবন কতটা রিস্কে রয়েছে? আর সেকেন্ড কথা, ও ঝুমুরকে মারতে চেয়েছিল। দিদিভাইয়ের কিন্তু অনেক বড় বিপদ, সেই জন্যই মাঝে মাঝে গিয়ে আমি দেখতাম সবাই ঠিক আছে কিনা। অবিতাজ তো পুরো শুনে চমকে গেছে আর বলে, আমি তো অনেক দিন এমনও গেছে যে নাইটে ফিরিনি, তারপর রাতে অনেক প্রবলেম হয়েছে, আমাকে অফিসেই থেকে যেতে হয়েছে। এখন তো ভাবলেই আমার গা শিউরে উঠছে। আবির তখন বলে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু রানা রায়চৌধুরী পাক্কা একজন খিলাড়ি, যার জন্য তুমি বুঝতে পারোনি তোমার এত কাছে থাকা সত্ত্বেও। এবার তুমি বুঝতে পারলে তো অবিতাজ, আমি কেন এই কথাটা বলেছিলাম? অবিতাজ বলে, 72 ঘন্টার সময় আমি তোমাকে দিলাম, তার মধ্যে যা করার করো, আর আমি একটা বডি জোগাড় করে তার ফেক পোস্টমর্টম রিপোর্ট বার করার চেষ্টা করছি। আর 72 ঘন্টা পরে আমি ওই রানা রায়চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াবো, দেখি তারপরও কি করতে পারে। তখনই আবির বলে, যা করবার আমাদেরকে কিন্তু ঝটপট করে করতে হবে। তুমি আমাকে একটা কথা বলো, এই সমস্ত কথা তুমি কাউকে বলবে না, প্রমিস করো আমাকে। অবিতাজ তখন বলে, ঠিক আছে আমি কাউকে বলবো না, কিন্তু ঝুমুর কোথায়? এরপর ঝুমুরকে সামনে নিয়ে আসে। ঝুমুরকে দেখে আবির বলে, এই যে ঝুমুর, আমি না থাকলে ঝুমুরকে কোনোভাবেই বাঁচানো যেত না অবিতাজ। ওকে তোমার আঙ্কেল ওরফে রানা রায়চৌধুরী শেষ করে ফেলতো। অনেক কষ্ট করে ওকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি এখানে, তাই বলছি এবারে খেলাটা হবে মুখোমুখি। তখন অবিতাজ বলে, ঠিক আছে। এরপর অবিতাজ আর আবির হাত মিলিয়েছিল। এরপর ঘটনাটা আবারও প্রেজেন্টে ফিরে আসে, যেখানে আবির কথা বলে ঝুমুরের সাথে আর বলে, অবিতাজদার সাথে তো আমার কথা হয়ে গেছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব রকমের ব্যবস্থা করব। এবারে খেলা মুখোমুখি হবে, আর কোনো দূরে থেকে খেলা হবে না। ঝুমুর বলে, সব ঠিক থাকবে তো? সেটা নিয়েই আমার চিন্তা। এর মধ্যেই কৌশিকী চলে এসেছে ঘরে আর বলে, আবির তুমি কার সাথে কথা বলছো? আবির তো ভয় পেয়ে যায় আর বলে, আমি ঝাড়গ্রামে ঝুমুরের বাড়ির লোকের সাথে কথা বলছিলাম, ঝুমুরের ব্যাপারটা নিয়েই কথা বলছি, কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কৌশিকী তখন বলে, আবির কাকিমার অবস্থা ভালো না, সারাক্ষণ তোমার জন্য চিন্তা করে যাচ্ছে। তুমি যদি এতটা উদাসীন থাকো তাহলে কি করে হবে বলো তো? তুমি আমার কথা বুঝতে পারছো তো আবির? আবির তখন বলে, দেখো কৌশিকী, এখন এ সমস্ত কথা বলার সময় নয়, আমার ভালো লাগছে না। আবির তখন কৌশিকীকে অ্যাভয়েড করতে চায়। এর মধ্যেই ঝুমুরকে সমস্ত প্ল্যান বলে দিয়েছে। তার মধ্যেই বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে আবিরের জন্য। আবির তখন চলে এসেছে। স্বর্ণালী বলে, পুরোহিত মশাই এবারে পুজোটা শুরু করুন, আর দেরি করে কোনো লাভ নেই, আমার ছেলে চলে এসেছে। এর মধ্যেই পুজো শুরু হওয়ার আগের মুহূর্তেই গুটি গুটি পায়ে কেউ একজন এগিয়ে আসতে থাকে শাড়ি পরে। আর ঠিক তখন তমালিকা বলে, পেখম ফিরে এসেছে। আর পেখমকে দেখার পর তো বাড়ির প্রত্যেকে তো চমকে যাই। রানা রায়চৌধুরীর অবস্থা অনেক বেশি খারাপ। এরপরেই রানা রায়চৌধুরী ভাবে, এবার তো পেখম আমার পর্দা ফাঁস করে দেবে, কি করব আমি এখন? আর রানা রায়চৌধুরীর মুখের অবস্থা দেখে আবির নিজেই বুঝতে পারে যে রানা রায়চৌধুরী এবারে ভয় পেয়েছে। এবারে রানা রায়চৌধুরীর পর্দা ফাঁস করার সময় চলে এসেছে। অনেক খারাপ কাজ করেছো তুমি রানা রায়চৌধুরী, এবার তোমাকে কে বাঁচাবে?